ভাই প্রশ্নগুলো যে আমরা শেষে নেই তাহলে আমাদের ক্লাসটা মানে সুন্দর থাকবে। হ্যাঁ, আমরা আজকের পড়াটা পড়িয়ে দিই, তারপর ইনশাল্লাহ প্রশ্ন নিব। কষ্ট পেয়েছেন কি জি ভাই? জি পেয়েছি। কষ্ট পেয়েছেন? জি না, কষ্ট পাইনি। আচ্ছা আচ্ছা, আমরা প্রশ্নগুলো লাস্টে নেই, কেমন? আচ্ছা, জি ঠিক আছে। দেখেন, এখানে এই বিষয়টা বোঝাচ্ছেন যে একটা বাক্সকে তালাবদ্ধ আছে, আর সেই বাক্সর মধ্যে, সেই সিন্ধুকের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞানের যে ভান্ডার আছে, কোরআন হাদিসের সেই জ্ঞান ভান্ডারটা বাক্সের মধ্যে তালাবদ্ধ অবস্থায় আছেন। সেই জি বাক্স থেকে যদি কেউ বের করতে চায়, তাহলে তার যেই চাবিকাঠিটা প্রয়োজন, সেই তালার জন্য যেই চাবিকাঠির প্রয়োজন, সেটা হচ্ছে আল লুগাতুল আরাবিয়া। সেটা জি। কি প্রয়োজন ভাই? লুগাতুল আরবি। লুগাতুল আরাবিয়া, আরবি ভাষার জ্ঞান, আরবি ভাষার জ্ঞান। কোরআন জি হাদিস যেহেতু আরবি ভাষায়, তাহলে আমাদেরকে মুসলিম হিসাবে আরবি ভাষার জ্ঞান অর্জন ছাড়া কোরআন হাদিস বোঝা অসম্ভব, তাই না? পরিপূর্ণ জ্ঞান অর্জন করা আরবি ভাষা ছাড়া আমাদের জন্য কি ভাই? ইম্পসিবল। ইম্পসিবল। পরিপূর্ণ জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, আরবি ভাষার জ্ঞান অর্জন করতে হবে। চলুন ইনশাল্লাহ, আমরা তো একটু এই বইটির উপর আলোচনা করলাম, এবং আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়েও কিছু কথা বললাম, এবং কেন প্রয়োজন সেটাও বললাম। এখন আমরা ইনশাল্লাহ আমাদের সবকে চলি একটু। আমরা আজকের ক্লাসটিকে উদ্বোধন করি সবক দিয়ে। তো ইনশাল্লাহ আমার সাথে একজন পড়বেন, বাকিরা সবাই পড়বেন, জোরে জোরে পড়বেন। একজন এখন মাইকে থেকে পড়েন ইনশাল্লাহ। করবো। আমি বলছি, হ্যাঁ, আমার সাথে সাথে পড়বেন। আচ্ছা, রিয়েলমি জি। আর আপনি রিয়েলমি থেকে যিনি জয়েন করেছেন, আপনার নাম কি ভাই? রিয়েলমি হ্যাঁ আমার আপনি, কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, মুজিবুর রহমান? মুজিবুর রহমান ভাই, আপনি আমার সাথে পড়ুন। হ্যাঁ, বলুন আদ-দারসুল আউয়ালু। আদ-দারসুল আউয়াল। ভাই সবাই পড়বেন, আপনারা যারা জয়েন করেছেন সবাই জোরে জোরে পড়েন। আদ-দারসুল আউয়ালু। আদ-দারসুল আউয়াল। প্রথম পাঠ। প্রথম পাঠ। হ্যাঁ, দেখেন এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো ইনশাআল্লাহ আমরা শিখবো, তার অর্থ শিখবো। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। হ্যাঁ, এখানে যে শব্দগুলো আছে ইনশাল্লাহ আপনাদের শিখতে, এই শব্দগুলো মুখস্থ করতে কয় মিনিট সময় লাগবে? 5 মিনিট। ঠিক আছে, আপনাদেরকে 4 মিনিট সময় দিলাম, 4 মিনিটে শব্দগুলো মুখস্থ করুন, জোরে জোরে পড়ুন, সবাই জোরে জোরে ভাই, যেহেতু আপনারা এখানে কিতাবুন একটি এসেছেন। কিতাবুন একটি বই। শব্দগুলো ভালো করে মুখস্থ করুন, কলম জোরে জিদারুন জোরে, জিদারুন একটি দেওয়াল জিদারুন একটি দেওয়াল সারিরুন জোরে একটি জোরে। খাট সারিরুন একটি সারিরুন খাট খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন জিদারুন একটি দেওয়াল। জিদারুন একটি দেওয়াল দেওয়াল। জিদারুন একটি দেওয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। জিদারুন একটি দেওয়াল। সারিরুন একটি মিসবাহুন একটি খাট বাতি। মিসবাহুন একটি বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। কুরসির জন্য একটি কুরসি। মিসবাহ জিদারুন একটি মিসবাহুন দেওয়াল। সিরারুন একটি একটি খাট। বাতি জিদারুন একটি দেওয়াল। সিরারুন সিরারুন মিসবাহুন একটি একটি খাট। বাতি জিদারুন মিসবাহুন একটি একটি দেওয়াল। বাতি জিদারুন একটি দেওয়াল। মিসবাহুন জিদারুন একটি বাতি দেওয়াল। মিসবাহুন জিদারুন একটি দেওয়াল। জিদারুন একটি দেওয়াল। সিরারুন একটি খাট।
দেওয়াল সিরারুন একটি খাট জিদারুন 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 একটি দেওয়াল জিদারুন সিরারুন দেওয়াল একটি খাট জিদারুন দেওয়াল একটি দেওয়াল সিরারুন একটি খাট জিদারুন দেওয়াল জিদারুন একটি সাদির দেওয়াল সিরারুন একটি খাট মিসবাহুন মিসবাহুন একটি বাতি কুরসিয়্যুন মানে একটি কুরসি বাবুন মানে দরজা বাবুন মানে একটা বাইতুন মানে একটি ঘর মিসবাহুন মানে একটি বাতি মিসবাহ মানে একটা জিদারুন মানে একটি দেওয়াল সিরারুন মানে একটি খাট হয়ে গেছে সিরারুন 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 মানে একটি খাট সিরারুন মানে একটি খাট সিরারুন মানে একটি খাট সিরারুন মানে একটি খাট জিদারুন মানে একটি দেওয়াল সিরারুন মানে একটি সারিরুন খাট মানে খাট জিদারুন মানে সারিরুন সারিরুন একটি খাট সারিরুন একটি খাট জিদারুন একটি দেওয়াল জিদারুন একটি দেওয়াল সারিরুন একটি খাট এই দুটো তো আমাদের মুখস্থ করতে হবে, এই দুটো তো জানি। জিদারুন একটি দেওয়াল সিরারুন একটি খাট এগুলো মোটামুটি সারিরুন মুখস্থ হয়ে আছে নতুন শব্দ মনে হলো যাই হোক সারিরুন 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 মানে একটি সারিরুন মানে একটি খাট সারিরুন মানে একটি খাট জিদারুন মানে একটি দেওয়াল জিদারুন মানে একটি দেওয়াল সারিরুন 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 মানে একটি খাট সারিরুন মানে একটি খাট সারিরুন মানে একটি খাট সারিরুন মানে একটি খাট জিদারুন মানে একটি দেওয়াল সারিরুন মানে একটি খাট জিদারুন মানে একটি দেওয়াল সারিরুন মানে দেওয়াল সারিরুন মানে একটি খাট জিদারুন মানে একটি দেওয়াল সারিরুন মানে একটি খাট জিদারুন মানে একটি দেওয়াল ذلك تلك সেটি تلك সেটি هذا ইতিহাস এটি هذا কিতাব হযরত هذا আছেন নাকি লাইনে জি বা- স্ক্রিনের উপরে কে দাগ দিয়ে দিয়েছে এটা কিরকম খারাপ লাগছে কে দিল ওটা যাই হোক আমরা তো দেয়নি শুধুমাত্র দেখছি এটা দিয়েছে বলছে হযরত একটা প্রশ্ন এটা আছে করবো কি আপনার এই পড়ার মধ্যে জি বলছি যে পড়াটা দিলেন এই পড়ার মধ্যে আমার মনে মনে একটা প্রশ্ন জাগছে একটু করব উস্তাজি নেই তো মনে হচ্ছে ও নাই না আচ্ছা আচ্ছা মনে হচ্ছে তো আমাদের পড়তে দিয়ে চলে গেছে আপনি জিদারুন আর মানে আমি একটি আছি দেওয়াল শরীরের মানে একটি কাজ বলেন বলছে ভাই সাহেব আপনি আছেন আর আমি আছি আর কেউ নাই নাকি অন্য কোনো সাথী নাই শব্দগুলো তাই তো মুখস্থ দেখতে পাচ্ছি হয়েছে আমরা আপনাদের? আর জি কারো হ্যাঁ কোনো ভাই হয়েছে বোন আচ্ছা জি, পারবেন ইনশাল্লাহ? বলছে হযরত ইনশাল্লাহ জি পারবো। এই যে পড়াটা দিলেন পড়ার মাঝখানে একটু প্রশ্ন আছে করব কি জি, বলুন। বলছে হযরত জি এখানে যে আছে কিতাবুন মানে কিতাব তো এখানে যে একটি বই মানে এই যে একটি শব্দ আসছে এটা কি কারণে আসছে একটু জানতে চাচ্ছি আর কি বুঝতে পারছেন না এখানে কেন দেখেন কিতাবুন, বায়ের হ্যাঁ উপর হ্যাঁ দুইটা পেশ আছে না? হ্যাঁ আছে আছে এই পেশটা আসার কারণেই এটা হয়েছে। এটা এসি মানে বুঝতে একটি পেরেছেন? কিতাব নির্ধারণ করা হচ্ছে তো সেই জন্য যাই হোক নির্দিষ্ট করা হচ্ছে এগুলো একটু পিছনে এই গেলে তো বুঝতে বায়ের উপর পারবে দুইটা এগুলো পেশ থাকার কারণে, পেশ থাকলে একটি নির্ধারণ করা হয়। বুঝতে পেরেছেন? হুম, আচ্ছা আচ্ছা দুই পেজ থাকলে তানবিন, তানবিন থাকলে একটি নির্ধারণ করা হয়। আচ্ছা আচ্ছা যে কোনো শব্দে যে কোনো ইসিমের শেষে মানে আপনার তানবিন থাকলে একটা জিনিসকে বোঝাবে তাই তো হুম, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে আরো। হ্যাঁ, আচ্ছা 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 ওকে ওকে আচ্ছা, শব্দগুলো শুনান একজন একজন ইনশাল্লাহ, অর্থ সব বলুন। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিয়েন। হ্যাঁ হ্যাঁ, বলুন একটি বই, কিতাবুন বলেন হ্যাঁ বলুন আপনি একটি বই এটার আরবি বলবো শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতে বলছি পাচ্ছি আচ্ছা, বলুন। একটি বই, কিতাবুন একটি চেয়ার, কুরসিয়ুন কুরসি একটি দরজা, বাবুন
باب আচ্ছা, আমি ল্যাপটপ থেকে জয়েন করছি। হ্যাঁ, ল্যাপটপে চলে আসছি। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ, হুম যদিও আমাকে দেখা যাবে না, যেহেতু কারেন্ট নাই, আমি ব্যাকআপ আচ্ছা আচ্ছা, যাক, দিয়েছি। সমস্যা নেই, কারণ হাতের সাউন্ড আসলে হবে। शरीर में আচ্ছা, আল্লাহু আকবার কাবীরা। তো আহ, হ্যাঁ, দেখেন আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন আজ। প্রশ্ন করছে আপনাদেরকে, একজন একজন করে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমাকে উত্তর দিবেন হচ্ছে কে? বাইজিদ বুস্তামি ভাই, শুনতে পাচ্ছেন? কি উত্তর দিই? আমি প্রশ্ন করছি, শব্দগুলো মুখস্থ হয়েছে? এখানে শব্দগুলো সবগুলো মুখস্থ হয়েছে? কি উত্তর দিই? প্রশ্ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। করুন। হ্যাঁ, বাইজিদ বুস্তামি ভাই বলুন, একটি দেয়াল, জিদারু, একটি খাট, সারিরু, একটি বাতি। মিসবাহু, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন, জমিরুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জামিরুল ইসলাম ভাই। আচ্ছা, আবুল হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বাংলা বলছি, আপনি আরবি বলবেন। আচ্ছা, একটি বাতি, জিদারুন, বাতি বাতি ভাই, বাতি। পাতাটা কি ভুলে গেলাম। আচ্ছা, একটি বাতি, মিসবাহুন, মিসবাহুন। বাতি শব্দের অর্থ মিসবাহুন। বাতি শব্দের অর্থ কি ভাই? মিসবাহুন, সরি হ্যাঁ, মাশাআল্লাহ। মিসবাহুন। হ্যাঁ, একটি দেয়াল। জিদারুন, আচ্ছা, বাবুন, বাংলা বলেন। একটি দরজা। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, শব্দগুলো আরো ভালো করে মুখস্থ করতে হবে। কেমন? এই যে এখানে যে আচ্ছা, শব্দগুলো আছে, হ্যাঁ যার হ্যাঁ, যত শব্দ ভান্ডার মুখস্থ হবে, তার তত পড়া পাকাপোক্ত হবে। সে সে তত আরবি ভাষায় দক্ষ হবে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের এই যে স্ক্রিনে যে লেখাটা দেখা যাচ্ছে, এটা কি আপনারা এসো আরো বেশি থেকে কি সম্পূর্ণটা নিয়েছেন, নাকি এটা আপনাদের প্রতিষ্ঠানের একটা সিলেবাস? বুঝতে পারি না, আবার বলবেন। আমি বলতেছি যে স্ক্রিনে যেই লেখাটা দেখা যাচ্ছে, এটা কি সম্পূর্ণটা একদম এসো আরবি শিখির মতনই, ওই এসো আরবি শিখিতে যেটা আছে ওটাই কি এখানে শো করেছেন, নাকি হ্যাঁ, আপনাদের হ্যাঁ, এসো প্রতিষ্ঠান? আরবি শিখি যেটা আমরা এখানে দিয়েছি, এসো আরবি শিখিটাই এখানে আমরা দিয়েছি। তাহলে তো আমরা, যে আমরা যারা স্টুডেন্ট আছি, তাহলে তো আমরা একটু আরো কিছু কি বইটা থেকে পরবর্তীতে শব্দগুলো মুখস্থ করতে গেলে বা জানতে গেলে একটু আরো কিছু থেকে দেখতে পারবো, তাই না? অবশ্যই, এই শব্দগুলো সবগুলো আপনারা এখন যেটা দেখছেন, এটাই এসো আরবি শিখির কিতাবের স্লাইড। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ভাই, আশা করছি সবার শব্দগুলো মুখস্থ হয়েছে এবং সবাই খুব ভালোভাবেই মুখস্থ করেছেন। আহ ইনশাআল্লাহ আমাদের আজকের সবকটা এই পর্যন্তই রাখছি। কালকে ইনশাআল্লাহ আরো বেশি করে পড়াবো, যেহেতু কারেন্ট চলে গিয়েছে।
আমার এখানে বৃষ্টিও হচ্ছে, যার জন্য কারেন্টটা চলে গিয়েছে। সবক আরো বেশি করে পড়িয়ে দিব আগামীকালকে। আজকে শুধু আপনাদের এতটুকুই পড়া থাকবে, এখানে শব্দগুলো ভালো করে মুখস্থ করা। যেমন এখানে 8টি শব্দ দেওয়া আছে, এই 8টি শব্দ যেন আপনি এক নিঃশ্বাসে বলতে পারেন, এতটুকু যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে ভাই। হ্যাঁ। আগামীকালকে ইনশাল্লাহ এই শব্দ সবগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। বুঝাতে পেরেছি ওকে। ভাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তরের তবে দিকে যাবো। যদি আরেকটু যদি আমাদেরকে আরেকটু ভাবে ভালোভাবে বুঝিয়ে বলতেন, যেন আমরা যেন ক্লাসে আমাদের যদি মানে যেদিন যে সবকটা দিলেন ওই দিন যদি ওটা বলতেন যে এই পাঠটা আমার, অর্থাৎ এই পাঠ যে পাঠদানটা তোমাদেরকে দিলাম ওটা এসআরবি থেকে অমুক পেজে আছে বা এসআরবি থেকে অমুক পৃষ্ঠে আছে, যদি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে বলতো তাহলে আমরা এসআরবি থেকে কিতাবটা গ্রহণ করে ওই জায়গায় আমরা পরবর্তীতে শব্দ অর্থগুলা বা যে সবকটা দেন সেই সবকটা আমরা মুখস্থ করতে পারতাম আর কি। প্রিয় ভাই, আপনি সবগুলো কথা আমি বুঝতে পারি নাই, কারণ হচ্ছে আপনার ওই যে মানে আপনার এখান থেকে ইকো এসেছে, এই ইকোর কারণে আমি মানে সবগুলো কথা বুঝি নাই। একটু আবার বললে ভালো হয়। দেখছি না। আমি বলছি যে যদি যেই দিন সেই সমস্যা হলে সে দেওয়া হয় ওই দিন যদি পরবর্তীতে কোন পৃষ্ঠা নাম্বারটা আমাদের যদি একটু ও ধরিয়ে আচ্ছা দেন আচ্ছা, তাহলে এখন আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা গ্রহণ আমি করে বলছি। হ্যাঁ আমরা ওই ভাই, সমস্যা বুঝতে আমরা পেরেছি। করতে পারবো। আপনার কথা বুঝতে পেরেছি, আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ এটা প্রত্যেক দিন দেওয়া হবে। আমি তো বললাম আমাদের একজন উস্তাদ থাকবে আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য। যদি কেউ কোনো পড়া না বুঝেন বা কোনো বিষয় না বুঝেন, এই যে আলোচনাটা হয়েছে সেই আলোচনা যদি না বুঝেন, তাহলে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা একজন উস্তাদ থাকবে। বুঝতে পেরেছেন? যেন আপনাদের 1 ইঞ্চি পরিমাণ কমতি না থাকে, সেই কাজটাই আমরা করছি, সেই চেষ্টাটাই আমরা করছি। আচ্ছা ভাই, যিনি কথা বলছেন আপনার আওয়াজ আসছে না। হ্যাঁ, একটু নেটওয়ার্ক সীমানায় যেয়ে কথা বললে ভালো হয়। আমি মুজিবুর রহমান বলছি, আমার প্রশ্নটা বলবো। হ্যাঁ বলেন। বলছিলাম আপনি কি নাদুয়া থেকে পড়াশোনা করেছেন, দিল্লি থেকে? না, না দোয়া বুঝলাম না। নাদুয়াতুল উলামা একটা সংগঠন আছে, একটা বিশাল বড় মাদ্রাসা আছে মানে ইন্ডিয়াতে, দিল্লিতে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের ইন্ডিয়াতে নাদওয়াতুল উলামা একটা প্রতিষ্ঠান আছে, এটা আমরা জানি। না, আমি তো বাংলাদেশি। আপনারা বাংলাদেশি ওইখানে পড়াশোনা করেছেন কি? না, বাংলাদেশ না, অনেক মাদ্রাসা। বাংলাদেশে অনেক ছেলে এখান থেকে পড়াশোনা করেছে, ওই জন্য জিজ্ঞাসা করছি। ও না 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 ভাই, নাদওয়াতুল উলামায় আমি পড়ি নাই। আর আপনাদের যে সিলেবাসটা যেরকম সাজানো আছে, তো এ ঠিক নাদওয়ার সিস্টেমে, নাদওয়া এরকম ভাবেই শেখানো হয়। ও আর ওদের ওদের মানে উদ্দেশ্য হলো নিজের মাতৃভাষায় কোরআন বোঝো। হ্যাঁ, ওইটাই, আমাদেরও এটাই ইচ্ছা। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভর্তিটা কবে হতে হবে? আমাদের ভর্তি হয়ে অনেকে যারা ভর্তি হয়েছে আমাদের ক্লাস গতকালকে শুরু হয়েছে। আমরা 2 দিন ভর্তি নিব আপনাদের এই জি ক্লাস চলাকালীন, আজকে এবং কালকে। এই 2 দিন ভর্তি নিয়ে আমাদের ক্লাস তো চলছে ইনশাল্লাহ, রিভিশন ক্লাস চলছে, যেগুলো জি। আমরা ইয়াতে পড়াচ্ছি। তো আমি তো, জি, আমি তো ইন্ডিয়া থেকে, আমি কিভাবে ভর্তিটা হবো, পয়সাটা কিভাবে দেবো? হ্যাঁ, আমাদের ওই যে গুগল পে এবং ফোন পে একটা অ্যাকাউন্ট আছে, ওই নাম্বারে আপনি পাঠালেই হয়ে যাবে। জি, বা আপনাদের ফোন পে দিলে চলে যাবো পারে, তাই তো? হুম। আরেকটা যদি ঠিক আপনাদের আছে, ইনশাআল্লাহ। কোনো প্রয়োজন হয় তখন বা পড়ার বিষয় হোক বা কোনো একটা দিক নির্দেশ করার জন্য হোক বা যে কোনো কিছু হোক না কেন, যদি যোগাযোগ করতে চাই যে কোনো স্কুলের সাথে, তখন কোথায় যোগাযোগ করবো? হোয়াটসঅ্যাপে বা এরকম আছে? আপনি সব সময় যোগাযোগ করতে পারবেন। আমাদের আমাদের একটা নাম্বার আছে যেটা অফিসিয়াল নাম্বার, লাস্ট 48। আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি এখানে চ্যাট বক্সে, খেয়াল করেন একটু আপনারা। তাহলে নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারে যদি আপনারা মেসেজ করেন আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করলে পাবেন। যে কোনো সমস্যার জন্য এখানে মেসেজ করতে পারবেন। বলছি উস্তাদ, এসো আরবিসি কি এই কিতাবটা কি পুরো পড়ানো হবে 1 বছরের মধ্যে? একেবারে 1 বছরে আমরা 3 খণ্ড পড়াবো, পুরোটা পড়াবো। এই আর বেশি কি পুরোটা পড়াবো।
আরো এই কোনো এই ভাইয়ের যে কোনো প্রাথমিক স্তরের যে ক্লাস এইটাই কি শেষ না এরপরে অন্য ক্লাসের ব্যবস্থা আছে? হ্যাঁ আজকে তো আমরা শুধু কারেন্টের কারণে আমরা মানে না না ক্লাসটা এইটা না, আপনারা যে এক বছরের একটা কোর্স হাতে নিয়েছেন ঠিক আছে, হুম এক বছরের মধ্যে দেখা গেল সব ছেলে তো সমান নয়। কেন এখন যে আমরা যারা ক্লাস করতে এসেছি আমরা সবাই কম বেশি যে যারা একটা প্রফেশনাল কাজের সাথে যুক্ত আছে ঠিক আছে। হ্যাঁ প্রফেশনের তো সাথে যুক্ত সেই যুক্ত থাকার কারণে হয়তো সব সময় সময় দেওয়া সেইভাবে হবে না, যেভাবে একটা শিক্ষার্থী মনোযোগ ধরে রাখে আমাদের সেই মনোযোগ ধরে রাখাটা খুব কষ্টকর বিষয় ঠিক আছে। হুম তো দেখা গেল যে এইখানে সেইভাবে কমপ্লিট করতে পারলাম না ঠিক আছে। হুম তো এর পরে কি প্রসেস আছে? আপনি যেখান থেকে আপনার মনে হবে যে আপনি এইখান থেকে আপনি পারছেন না, এরপর থেকে আপনি চাইলে আবার পড়তে পারবেন, সমস্যা নেই। হুম। আর ধরেন আমি এইগুলো সব প্রাথমিক যে লেভেল আমি হয়তো কমপ্লিট করলাম ঠিক আছে, এরপরে কি আরো উচ্চ শিক্ষার কিছু ব্যবস্থা আছে হ্যাঁ আপনাদের এখানে? হ্যাঁ ব্যবস্থা আছে, দ্বিতীয় বর্ষ আছে, আপনি দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন। এটা ঠিক এক আছে বছরের তাহলে কোর্স। জি ইয়াকুম জি, এটা 1 বছর ব্যাপী একটি কোর্স। আরো কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন আছে ভাই কোনো ভাইয়ের? আপনাদের এই ব্যাচটা শুধু মানে এই সন্ধ্যা এই রাত্রের দিকে হয়, সকালের দিকে কি দিনের দিকে আর কিছু সেরকম ব্যবস্থা নেই? জি না, দিনের অন্য কোনো টাইমে তো আমাদের ক্লাসের ব্যবস্থা নেই, কারণ সবাই দিনের বেলা ব্যস্ত থাকে। এটা হচ্ছে যারা কর্মব্যস্ত জীবী এবং বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে তাদের জন্য আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। এবং যারা স্কুল কলেজে পড়েন তাদের অবসর টাইম তো রাতের বেলা থাকে, যেমন রাত 10টা 9:30টার পর তার কেউ কাজ করে না, তাই না? ওই টাইমটা আমরা নির্দিষ্ট করেছি যেন একটু কষ্ট করে হলেও যেন দিন বুঝতে পারে, কোরআন হাদিস বুঝতে পারে মানুষ, সেই শিক্ষাটা আমরা দিতে পারি, তার জন্য এই টাইমটা নির্ধারণ করা। ঠিকই আছে সময়টা, কারণ রাত 9টার পর তো তেমন বাকি অন্যান্য সময় হয়তো একটু অসুবিধা হবে, দিনের বেলায় হলে তো টাইমই পাওয়া যাবে না। জি প্রশ্ন থাকলে ভাই ইনশাল্লাহ করতে পারেন, আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। রিয়াজুল ইসলাম ভাই, আপনি কি আমাদের এখানে ভর্তি হয়েছেন উনি নাকি? হুজুর আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। আসতেছি। জি ওয়ালাইকুম হুজুর সালাম। ভর্তি হয়েছি। তা আপনি এখানে জয়েন করেছেন কারণ আপনার তো ক্লাস চলছে। রিয়াজ ভাই আপনি এখানে কেন ভাই? আপনার ক্লাস চলছে, গ্রুপে দেখেন আমাদের যে মেইন ক্লাসের গ্রুপ, ওখানে তো লিংক দেওয়া হয়েছে, আপনি ক্লাসে জয়েন করুন দ্রুত ভাই। জি রিয়াজ জি ভাই হুজুর, আমি ভুল করে চলে এসেছি এখানে। আচ্ছা আচ্ছা, ওখানে চলে যান, হ্যাঁ ভাই। আচ্ছা জি, মুসাম্মদ আলিয়া আপনার এখান থেকে কথা আসছিল, জি বলুন কি বলতে চাচ্ছেন। শুনতে পাচ্ছেন কি আপনি? আহ, আচ্ছা জি আপনি আপু। জি জি জি। জি জি হুজুর আসসালামু ও- ওয়ালাইকুম সালাম, আপনার কথাটা বেজে বেজে আসছে, আলাইকুম। একটু নড়ে চড়ে বসবেন যেন নেট পাই। হুজুর এখানে মহিলা মানুষ ভর্তি হয়েছে। জি জি, মহিলা ভর্তি হয়েছে। যাতে বুঝতে পারছি না, আপনার সবগুলো কথা ভেজে ভেজে আসছে তো। আবার বলবেন একটু কষ্ট করে, আপনার কথাগুলো ক্লিয়ার নয়। আপনি লিভ নিয়ে নিয়েছেন। যে আপনারা যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে ভাই? যারা জয়েন করেছেন কোনো প্রশ্ন আছে? না হয় আমরা ক্লাসটা শেষ করে দেব আজকে। জি আপনি বলুন। মুসাম্মদ আলিয়া শুনতে পাচ্ছেন? মুসাম্মদ আলিয়া আপনি কি শুনতে পাচ্ছেন এখন? জি হুজুর। হ্যাঁ এখন বলেন।
বলতেছি আমরা তো মহিলা মানুষ, মনে বয়স হয়ে গেছে না, আমরা কি ইয়া মুখস্থ করতে পারবো? বেশি বেশি কি পড়া দিবে না অল্প অল্প করে বোঝানোর মতো ইয়া? আপনারা যতটুকু মুখস্থ করতে পারবেন ততটুকু দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। টেনশনের কোনো কারণ নেই, হুম। আপনাদের মুখস্থ শক্তির থেকে বেশি দেওয়া হবে না পড়া। ওইটাই ভয় যে আমরা তো কোনোদিন ওভাবে পড়ি পড়ি নাই, শুধু কোরআন শরীফ পড়তে পারি, এটা কিছুই বুঝতে পারি না। ইয়া। ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আপনি যদি আমাদের কোর্সটি করেন ইনশাআল্লাহ কোরআন বুঝতে পারবেন। আর হচ্ছে মহিলাদের জন্য মহিলা টিচার কি ইয়া হবে, পড়া নিবে নাকি? আপনাদের মহিলা টিচার তো থাকবে, তবে মেইন ক্লাসের পড়াটা পুরুষ উস্তাদ পড়িয়ে দিবেন আপনাদেরকে। কারণ হচ্ছে বোঝানোর শক্তি মহিলাদের থেকে হ্যাঁ জি, পুরুষদের বেশি। হ্যাঁ। হুম। শক্তি বেশি বোঝানোর। হ্যাঁ, এই কারণে আপনাদের কিতাব যেন সুন্দর করে বুঝেন, তার জন্য মেইন ক্লাসটা পুরুষ নিবেন। আর সবক শোনানোর যেই ক্লাসটা থাকবে সেটা আপনার মহিলা উস্তাদের কাছে শোনাবেন। যদি চান পুরুষ উস্তাদের কাছে শোনাইতে পারবেন, সমস্যা নেই। হুম। আচ্ছা ঠিক আছে, এটা জানার জন্য। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের আরো? প্রশ্ন তো ভাই জাগছে, কিন্তু সব প্রশ্ন তো যাই হোক পরে আবার করা হবে যদি আবার সময় পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটি শেষ করছি। আগামীকালকের ক্লাসে সকলকে স্বাগত রইল, দাওয়াত দিয়ে রাখলাম। আগামী ক্লাস শেষ ক্লাস। কালকে অনেকটা পড়ানো হবে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হবে। সকলেই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওকে, জাযাকাল্লাহু ফিদ-দারাইন। আজকে এবং কালকে যারা ভর্তি হবেন, ভর্তিটা হয়ে নিলে ভালো হয়, কারণ ডিসকাউন্ট আমাদের এই 2 দিনই থাকবে, এরপরে আর ভর্তিও নেওয়া হবে না, ডিসকাউন্টও থাকবে না। তাই যদি কালকে ভর্তি ভর্তি হওয়া যাবে তো ভাই? হ্যাঁ, কালকে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, কালকে ক্লাস করার সময় ওই সময় ভর্তি হয়ে যাবে। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভালো আসসালাম। থাকবেন।